This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দ্বিতীয় দফার ভোট আপনারা জানেন আগামী 29 এপ্রিল। সেই দ্বিতীয় দফার ভোট কোট আনকোট ঘটনাবিহীন বা দুর্ঘটনাবিহীন করতে আরও 11 জন পুলিশ পর্যবেক্ষক এই প্রয়োজনীয়তার কথা জানা যাচ্ছে। কি জানা যাচ্ছে ডিটেলে বলি আপনাদের। দু একদিনের মধ্যে আরও বাড়তে পারে পুলিশ পর্যবেক্ষকের সংখ্যা। হাই ভোল্টেজ নির্বাচন শান্তিপূর্ণ করতে দাওয়াই কমিশনার। এখনো পর্যন্ত সূত্রের খবর, আমার সহকর্মী শ্রাবন্তী সাহা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শ্রাবন্তী, পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ সহ ভিন রাজ্যের পুলিশ পর্যবেক্ষকদের বিশেষ এলাকায় দায়িত্ব দেওয়া হবে বলে খবর পাওয়া যাচ্ছে। এই বিশেষ এলাকাগুলো কোন কোন এলাকা মূলত প্রাথমিকভাবে চিহ্নিত হয়েছে বলে এখনো পর্যন্ত সূত্র মারফত কিছু জানা যাচ্ছে? দেখো, দ্বিতীয় দফা নির্বাচনে আরো একটু বেশি সতর্ক থাকতে চাইছে কমিশন, এবং সেজন্যই এই পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ ভিন রাজ্যের পুলিশ পর্যবেক্ষকদের নিয়ে আসতে চাইছে কমিশন। সেই নিয়ে মনোজ ভার্মা, তাকে চিঠি লেখা হয়েছে কমিশনের পক্ষ থেকে। 11 জন পুলিশ পর্যবেক্ষক যদি দেওয়া হয় তাহলে দ্বিতীয় দফা নির্বাচন আরো শান্তিপূর্ণ বলে হতে পারে বলে আশা করছে কমিশন। যেহেতু ইতিমধ্যেই প্রায় 87 জন পর্যবেক্ষক রয়েছেন, আরো যদি 11 জন সংখ্যা বাড়িয়ে দেওয়া হয় তাহলে প্রত্যেকটি জায়গায় জায়গায় বলা যেতে পারে এই পুলিশ পর্যবেক্ষকরা থাকবে। এর কারণ হিসেবে মনে করা হচ্ছে, শুভজিৎ, আমরা আগের বারে দেখেছিলাম যে কমিশনের কাছে নির্দিষ্ট খবর ছিল যে বিকেল 4টের পরে অশান্তি হতে পারে। সেই অনুযায়ী আগে থেকে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছিল। বিভিন্ন পকেটসের গোলমাল এইভাবে এড়ানো যেতে পারে পুলিশ পর্যবেক্ষকদের মাধ্যমে। তার জন্যই এই 11 জন পুলিশ পর্যবেক্ষকের দাবি জানিয়েছে কমিশন। ধন্যবাদ শ্রাবন্তী। এবার আরো একটা গুরুত্বপূর্ণ ইলেকশন আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। দ্বিতীয় দফা নির্বাচনের ঠিক আগে ডায়মন্ড হারবারের একাধিক পুলিশ অফিসার সাসপেন্ডেড। তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে কমিশন। মুখ্য সচিবকে চিঠি দিয়ে এই নির্দেশ গিয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপারকে সাসপেন্ড করা হয়েছে। ডায়মন্ড হারবারের এসডিপিওর বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। আরও 3 জন পুলিশ অফিসারও সাসপেন্ডেড। তাদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ কমিশনের তরফে। সতর্ক করা হয়েছে ডায়মন্ড হারবারের পুলিশ সুপারকে। এই বিজেপি একা আসেনি নির্বাচন করতে, তারা এসছে সঙ্গে নির্বাচন কমিশনকে, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স এবং কেন্দ্রীয় বাহিনী এবং প্রচুর পরিমাণ টাকা, এইসব নিয়ে তারা নির্বাচনে নেমেছে। কিন্তু নির্বাচন জিততে গেলে তো মানুষ দরকার, জনতা দরকার। সেই জনতা তো আছে মমতাদির সঙ্গে। সেই জন্যেই নির্বাচন এত করেও প্রচুর পরিমাণে হেরে গিয়ে নিদারুণ পরাজয়ের পরে তাদের ফিরতে হবে। এত সব সৈন্যবল ফেরত নিয়ে যেতে হবে। এই যে পুলিশ প্রশাসনের পরিবর্তন, নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে এবং তাদেরকে আবার পরিবর্তন করতে হচ্ছে বারবার, এটাই নির্বাচন কমিশনের জন্য লজ্জার ব্যাপার। দারুণ সিদ্ধান্ত। থ্যাঙ্কস টু ইলেকশন কমিশন। শুধু তাই না, ডেমোক্রেসি রক্ষা করার ক্ষেত্রে এই এত বড় সিদ্ধান্ত খুব প্রয়োজন ছিল। অবাধ ভোটের জন্য বার্তা কলকাতার পুলিশ কমিশনারের। ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন সেটা নিশ্চিত করতে হবে। সর্বোচ্চ পেশাদারিত্ব দেখাতে হবে, নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে দায়িত্ব। বেআইনি কাজ দেখলে দ্রুত কঠোর পদক্ষেপ করতে হবে। দায়িত্ব নিয়ে শান্তিতে ভোট করতে হবে। কলকাতার পুলিশ কর্মীদের বার্তা দিলেন পুলিশ কমিশনার অজয় কুমার নন্দা।